যা করেছেন সমস্ত আনুগত্য করা আমাদের জন্য কর্তব্যনীয়। সুবহানাল্লাহ। নবীজি যত কাজ করেছেন সেই কাজগুলি আনুগত্য করা, মানে নবীজি যে সুন্নতগুলি করেছেন, নবীজি যেভাবে খাইছেন, নবীজি যেভাবে ঘুমাইছেন, নবীজি যেভাবে কাজগুলি করেছেন, আল্লাহ রাসূল ইসলাম করেছেন, নবীজির যেভাবে উনি রাষ্ট্র পরিচালনা করেছেন, সমস্ত কাজগুলি আমাদের জন্য শিক্ষা দিব। আর এই নবীজির এই কাজগুলি মানবের আনুগত্য করা নবীজি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মক্কা থেকে উনি মদিনায় হিজরত করেছেন। ওনার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মক্কাতুল মুকাররমায় কালিমার দাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও নবীজি, আমার পক্ষ থেকে আপনার কাছে যে কলমার বাণী দেওয়া হয়েছে, এটা মক্কার সব মানুষকে আপনি জানায় দিন, গোপনে নয় প্রকাশ্যে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ওনার বংশের সব মানুষকে দাওয়াত করলেন, ওদের চাচা আবু জেহেলকে দাওয়াত করলেন, সবাইকে দাওয়াত করলেন। দাওয়াত করে বললেন, ও আমার চাচা, আজকে আপনাদের আমার বাড়িতে দাওয়াত, আমার বাড়িতে আজকে দুপুরের দাওয়াত, খাইবা আমার বাড়িতে। আল্লাহর হাবিবের উদ্দেশ্য হলো দাওয়াত দিলেন, মেহমান যখন আসবেন আমি মেজবান হিসেবে খেদমত করব, আর ওই খেদমতের সুযোগে কালমার দাওয়াত দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীর উদ্দেশ্য হলো যে সব গোষ্ঠীর মানুষকে দাওয়াত দেব আর আমার বাড়িতে একত্রিত করব, আর সবার জন্য খানার ব্যবস্থা করলাম, সবাই খাইতে থাকলো, খানা রেডি হলো, সামনে খানা দিলাম, আর আল্লাহর পক্ষ থেকে আমাকে যে কলমার বাণী দেওয়া হয়েছে সবাইকে আমি কালমার দাওয়াতটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওদের গোষ্ঠীর মানুষকে দাওয়াত করলেন, সবাই আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করলেন এবং ওনার বাড়িতে আসলেন খাওয়ার জন্য, দাওয়াত গ্রহণ করার জন্য। আল্লাহর হাবিব সকলের জন্য খানা রেডি, সকলের সামনে খানা গিয়ে পৌঁছে গেল, সামনে হাজির হয়ে গেছে খানা, এখন খাওয়া শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ও আমার চাচা আবু জেহেল, ও আমার চাচা আবু লাহাব, ও আমার গোষ্ঠীর মানুষেরা, আপনাদেরকে এখানে দাওয়াত করাইলাম, আমার পক্ষ থেকে আপনারা খালি গ্রহণ করবেন। শুধু এটাই নয়, আরেকটা দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে এখানে একত্রিত করলাম। সকলে আশ্চর্য হয়ে গেলেন। আল আমিন বলতেন না, আল্লাহ রাসূলকে সাদেক বলতেন। নবীজি সত্যবাদী আল্লাহর হাবিব, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, ওয়াদা খেলাফ করেন নাই, আল্লাহর রাসূলের জিন্দেগিতে কোনোদিন একটা গুনাহ করেন নাই। নবী মাসুম, নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম। সকলে আল্লাহর রাসূলের সেই কথা শোনার জন্য বললেন, তুমি কি কথা বলবা বলো, তোমার কথা তো অবশ্যই কোনো দামি কথা বলবা। আল্লাহর হাবিবের একটা কথা তারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে হাজার কথার চাইতে, লক্ষ কোটি কথার চাইতে আল্লাহর রাসূলের জবাব মুবারকের একটা কথার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। সকলে বললেন, হে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, বলো কি কথা বলবা, কি কইবা, বলো আমাদেরকে। ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন, হে আমার চাচা, আমি যদি আপনাদেরকে বলি ওই উহুদ পাহাড়ের, ওই যে উহুদ পাহাড়টা আছে বা আপনার পিছনে বা সামনে, আমি এখানে বয়ান করতেছি, আমার পিছনে আমি দেখতেছি না, আপনার পিছনে কি এটা তো আপনি দেখতেছেন না, সামনে না দেখলা পিছনে তো দেখা যায় না। আল্লাহর হাবিব বললেন, ও চাচা আবু জেহেল, ওই উহুদ পাহাড়ের এক পাশে আপনারা, আর এক পাশে যদি আপনার শত্রু থাকে, আর আমি যদি বলি ওই পাহাড়ের আড়ালে আপনার দুশমন আছে, শত্রুরা আছে, বাহিনী আছে, আপনাকে হত্যা করার জন্য ওই পাশে বাহিনীরা অপেক্ষা করতেছে আপনাদেরকে আঘাত করার জন্য। ওই কথা যদি আপনাদেরকে বলি আপনারা বিশ্বাস করবেন নি? বলে অবশ্যই বিশ্বাস করবা। কেন বিশ্বাস করবেন? রে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলো নাই, আমরা কোনোদিন তোমার জবান থেকে একটা মিথ্যা কথা শুনি নাই, এটা সত্য কথা। তুমি যদি আমাদেরকে বলো ওই পাহাড়ের আড়ালে আমাদের দুশমন আছে, আমরা অবশ্যই বিশ্বাস করবা। আল্লাহর হাবিব বলে, চাচা আমার কথা যদি আপনারা বিশ্বাস করুন, ওই পাহাড়ের আড়ালে যদি আপনাদের
আপনাদের দুশমন তাকে আপনাদেরকে হত্যা করার জন্য, এটা যদি বিশ্বাস করেন, আপনারা আমার কথা যদি বিশ্বাস করেন, আমাকে যদি বিশ্বাস করেন, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ যেই ওয়াহাদানিয়াতের কথা দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, কলমার বাণী দিয়েছেন, ওই বাণীটা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আর সেই বাণী যদি আপনারা গ্রহণ করুন, আল্লাহর তৈরি যে জান্নাত জাহান্নাম আছে, জাহান্নামের মধ্যে জাহান্নামের যে ফেরেশতারা আছে, তারা আপনাদেরকে শাস্তি দিবে, এটা বিশ্বাস করুন। জান্নাতের নাজ নেয়ামত আছে, এটাও বিশ্বাস করুন। মূর্তি পূজা ছেড়ে দাও, দুনিয়ার কোনো শিরক করবা না, আগুন পূজা, গাছ পূজা, মানে ওই মূর্তির সামনে মাথা নত করবা না। ও আমার চাচা, ওই কালমার প্রতি তোমরা বিশ্বাস করো, ওই কালমার মানে তোমরা গ্রহণ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যখন তারা গোষ্ঠীর মানুষকে, ওনার চাচাকে, ওনার বংশের মানুষকে যখন এই কালমার কথা বললেন, আর সেই পাহাড়ের আড়ালের দুশমনের কথা বললেন, আল্লাহর আযাবের কথা বললেন, যে আপনার দুনিয়া থেকে বিদায় দিলে আল্লাহ পাক, আপনি যদি এই শিরক করে যান, গুনাহ করে যান, জাহান্নামের ফেরেশতারা আপনাকে মারবে, শাস্তি দিবে। আর যদি ওই কালমার প্রতি বিশ্বাস করেন, আল্লাহর হুকুম মানেন, সেই জান্নাতি ফেরেশতারা আপনাদেরকে শান্তি দিবে। এই বাণীর কথা যখন বললেন, সমস্ত কাফেররা বললেন, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, এই জন্য আমাদেরকে দাওয়াত করছেন, এই জন্য দাওয়াত করছেন, এই খামের দাওয়াত এই জন্য করছেন, কলমার দাওয়াত দেওয়ার জন্য, তোমার আল্লাহর কথা বলার জন্য? তোমার খানা বাদ দিলাম, তারা আল্লাহ রাসূলের কালমা গ্রহণ করে নাই, আল্লাহর কালমা গ্রহণ করে নাই, তারা কাফির অবস্থায় সেখান থেকে বিদায় দিল। আল্লাহর হাবিব আল্লাহর কাছে আকাশের দিকে তাকায় কাঁদলেন, আল্লাহ, আমার গোষ্ঠীর মানুষ সেই কালমা গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে আমার রাসূল, আপনি কালমার বাণীগুলি শুনাইছেন, আমি আল্লাহ দেখেছি, শুনেছি। আপনি কালমার বাণীগুলি শুনাইতে থাকেন, বলতে থাকেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং ভাইরা আমার, আপনি আর আমি পৃথিবীতে নামাজের কথা মানুষকে শোনাই, কালমার কথা মানুষকে শোনাই, এক আল্লাহর কথা মানুষকে শোনাই, হারাম হালালের বয়ান করি, ওয়াজ নসিহত করি, মানুষকে সত্য কথাগুলি বলি, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আপনার আমার উপর দায়িত্ব। নবী রাসূলগণ এই কাজগুলি এই জমিনে করে গেছেন। আপনাদের এই জুমার দিনে বয়ান করি, ওয়াজ মাহফিলে বয়ান করি, বিভিন্ন মাদ্রাসায় যে ইলম শিক্ষা দেওয়া হয়, হারাম হালালের বয়ান করা হয়, এটা নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো কথা নয়, সেটা সেই কোরআন এবং হাদিসের বাণী, আল্লাহর পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। ভাইরা আমার, যারা গ্রহণ করেছে, এই হেদায়েত পেয়েছেন, তারাই হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব। আর যারা আল্লাহর কলমা থেকে বঞ্চিত হয়ে গেছেন, আল্লাহর দ্বীন থেকে বঞ্চিত হয়েছে, তারা এই পৃথিবীর থেকে নিকৃষ্ট হয়ে, কাফের হয়ে, আল্লাহর কাছে ঘৃণিত হয়ে পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং ভাইরা আমার, হিজরত, আল্লাহ রাসূল যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এটা আল্লাহর হুকুম। ওনার গোষ্ঠীর মানুষ অনেকেই কালমা গ্রহণ করে নাই, কিন্তু কালমা গ্রহণ করেছিল কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালমা গ্রহণ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালমা গ্রহণ করেছিলেন হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালমা গ্রহণ করেছিলেন নবীর গোয়াদান দেওয়ার জন্য এসেছিলেন উমর আব্দুল্লাহ, উমর ইবনে খাত্তাব, খাত্তাব ইবনে খাত্তাবের ছেলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং সেই সাহাবায়ে কেরামরা নবীজির কলমা গ্রহণ করেছেন, আল্লাহর সেই বাণী গ্রহণ করেছেন, এই পৃথিবী থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে কবরে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং ভাইরা আমার, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আল্লাহর হুকুমে। যখন আল্লাহ রাসূল মক্কায় যখন কোরআনের বাণী, ওই কালমার বাণী যখন কাফেরদের সামনে দিলেন, পৌঁছায়া দিলেন, কিছু কাফেররা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, নবীজির আনুগত্য শুরু করলেন, আল্লাহর আনুগত্য শুরু করলেন, আর কিছু মানুষ আল্লাহর রাসূলের দুশমন হয়ে গেলেন। ভাইরা আমার, এই সমাজে আপনার পক্ষে এবং বিপক্ষে মানুষ থাকবেই। মানুষের কাছে, মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য দুইটা কারণে মানুষ মানুষের জন্য দুশমনি করে। দুইটা কারণে। আপনার আমার ব্যক্তিগত জীবনে
মানুষও থাকবে, অসৎ মানুষও থাকবে।